الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد ने आकर कुफर को मिटाया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है उसी में हो अगर खामी तो ईमाना मुकम्मल है रोगे रोगे में मोहब्बत हो रसूल अरबी की जन्नत के खजाइन की यही बैअ सलम है बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। सम्मानित मुसल्लियान किराम, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে তিনার মহা হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে তিনার ঘর পবিত্র এই মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে দ্বীনি কিছু আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী রহমাতুল লিল আলামিন হুদাল্লিল মুত্তাকিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনাবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের ৭০ নং আয়াত তেলাওয়াত করেছি।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, তাহলে আমি কোরআন ও হাদিসের আলোকে নির্দিষ্ট বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তা হলো মানব সৃষ্টির উদ্দেশ্য, নামাজের গুরুত্ব এবং তাওবার হাকিকত। এই বিষয় নিয়ে আমরা কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী এবং মানব সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা এই নিখিল বিশ্ব সৃষ্টি করেছেন মানব জাতির কল্যাণে। পবিত্র কোরআনের সূরা বাকারার 22 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতে গিয়ে বলেন, আল্লাহ তাআলা হলেন তিনি জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি এই জমিনকে বিছানা বানিয়েছেন, ওয়াস সামাআ বিনাআ, এবং আসমানকে চাঁদ স্বরূপ বানিয়েছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, ফা আখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, অতঃপর এই বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্যে ফলমূল রিজিকের ব্যবস্থা করেন। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, অতএব তোমরা আল্লাহ তাআলার সাথে জেনে শুনে কাউকে শরীক করবে না। পৃথিবী সৃষ্টির পর আল্লাহ তাআলা অনেক মাখলুক সৃষ্টি করেছেন। সকল মাখলুক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে, মানব জাতিকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছেন। শ্রেষ্ঠ বলে তিনি সূরা বনি ইসরাঈলের 17 নং আয়াতে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি মানব জাতিকে, আমি বনি আদমকে, আদমের সন্তানদেরকে মর্যাদা দিয়েছি, সম্মান দিয়েছি, সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং স্থলে ও জলে চলাচলের জন্য তাদেরকে বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা, এবং আমি তাদেরকে আমার অনেক মাখলুকের উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তাহলে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন, এরপর অনেক মাখলুক সৃষ্টি করেছেন। সকল মাখলুক থেকে আল্লাহ তাআলা বনি আদমকে, আমাদের মতো মানুষকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা যে এই মানব সৃষ্টি করেছেন, এই মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটার কারণ কি? মানব সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা তো কোনো মানুষকে খেল তামাশা বা উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 115 নং আয়াতে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আফা হাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি মনে করেছো তোমরা আমার কাছে আর ফিরে আসবে না? বস্তুত মানব জাতিকে আল্লাহ তাআলা এক মহান উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কি উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা সূরা যারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন?
আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে, আল্লাহ তাআলার দাসত্ব করার জন্যে, আল্লাহ তাআলার গোলামি করার জন্যে। আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে এটা বলে দিয়েছেন। ইবাদত কি জিনিস? ইবাদত হলো আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশগুলো দিয়েছেন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা, আর যে বিষয়গুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন সেগুলো থেকে পুরোপুরি বিরত থাকা, এটাই হলো ইবাদত। ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা যায়, সে ইবাদত হলো নামাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। ইসলামের সামগ্রিক ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজ ইসলামের ভিত্তির 5টি স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তির স্তম্ভ হলো 5টি। একটি হলো এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। এটি হলো 1 নম্বর স্তম্ভ। দ্বিতীয় স্তম্ভ হলো নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, নিজেও নামাজ পড়া, পরিবার পরিজন তাদেরকেও নামাজ পড়ার জন্য আদেশ করা। 3 নম্বর স্তম্ভ হলো যাকাত প্রদান করা। 4 নম্বর হজ আদায় করা। 5 নম্বর রমজান মাসের রোজা রাখা। তাহলে এই 5টি স্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নামাজ। এই নামাজ মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে। এটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 45 নং আয়াতে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এই নামাজের হিসাব আল্লাহ তাআলা পরকালে সব কিছুর আগেই নামাজের হিসাব নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেওয়া হবে। নিয়মিত নামাজ পূর্ববর্তী গুনাহসমূহকে ক্ষমা করে দেয়, ক্ষমার মাধ্যম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআহ কাফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবাইর। রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে আরেক জুমা এর মধ্যবর্তী সময়ের মধ্যে যে গুনাহগুলো হয় এই গুনাহগুলোর কাফারা নামাজ। যতক্ষণ না সে ব্যক্তি গভীরা গুনাহে লিপ্ত হয়। তাহলে এই হাদিস থেকে বোঝা গেল সগীরা গুনাহ সব নামাজের মাধ্যমে, অন্যান্য ইবাদতের মাধ্যমে ক্ষমা হয়ে যায়, কিন্তু কবিরা গুনাহ ক্ষমা হয় না। কবিরা গুনার জন্য আল্লাহ তাআলার কাছে খাঁটি তওবা করতে হয়। খাঁটি তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই তওবা করার জন্য আল্লাহ তাআলা স্বয়ং আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নং আয়াতে ইরশাদ করেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে তওবা করো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। তওবা আমাদেরকে আল্লাহ তাআলার কাছে করতেই হবে। আমাদের তওবা করতে হবে খাঁটি তওবা। এই খাঁটি তওবা করার জন্যও আল্লাহ তাআলা সূরা তাহরিমের 8 নং আয়াতে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি,
তোমরা আল্লাহর কাছে তাওবা করো, তাওবাতান নাসুহা, খাঁটি তাওবা। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, খাঁটি তাওবা কি এটা আমাদেরকে বুঝতে হবে। খাঁটি তাওবার পরিচয় কি? খাঁটি তাওবা কাকে বলে? সালাফদের মতে খাঁটি তাওবা হলো আত-তাওবাতুন নাসুহা আন ইয়াতুবা মিনাজ যামবি সুম্মা লা ইয়াউদা ইলাইহি। খাঁটি তাওবা হলো এমনভাবে তাওবা করা, পূর্ববর্তী গুনাহের দিকে আর ফিরে না যাওয়া, সেই গুনাহটা আর যেন জীবনে কোনো একবার প্রকাশ না পায়, গুনাহে লিপ্ত না হয়, এটাকে বলা হয় খাঁটি তাওবা। একটা উদাহরণ পেশ করা হয়েছে, যেরকমভাবে গরুর ওলান থেকে দুধ বের করলে এরপর এই দুধকে আর পিরানো যায় না, আর কি ওলানের মধ্যে প্রবেশ করা যায়? এই দুধ যায় না। তাওবা করতে হবে এমন, আর খাঁটি তাওবা এই তাওবাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা জানেন। গুনাহের মধ্যে লিপ্ত হওয়ার পর নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। নিরাশ হওয়া, হতাশ হওয়া এটি শয়তানের একটি ফাঁদ। শয়তান এটাতে মানুষকে আটকিয়ে দেয়। আল্লাহ তাআলা তার অসীম রহমত থেকে নিরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নং আয়াতে ইরশাদ করেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা নিজের প্রিয় বান্দাদেরকে ডেকে বলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দারা, তোমরা যারা নিজেরা নিজেদের উপর জুলুম করে ফেলেছ, গুনাহের কাজে লিপ্ত হয়ে গিয়েছ, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন, ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। হাদিসের আলোতে তাওবাকারীর মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে ব্যক্তি তাওবা করেছে সে যেন কোনো গুনাহই করে নাই, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন তাওবা করলে। মানুষ মাত্রই ভুল হতে পারে, গুনাহের কাজ করে ফেলতে পারে, তবে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যে গুনাহের পর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তাওবা করে। রাসূল ইরশাদ করেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম গুনাহগার, এই গুনাহগারদের মধ্যে শ্রেষ্ঠ হলো তারা যারা বেশি বেশি আল্লাহর কাছে তাওবা করে। তাওবা কবুল হওয়ার জন্যে 4টি শর্ত রয়েছে। 1 নম্বর শর্ত হলো গুনাহ সম্পূর্ণভাবে বর্জন করা। 2য় শর্ত হলো অনুতপ্ত হওয়া, কৃত গুনাহের উপর অনুতপ্ত হওয়া। 3 নম্বর শর্ত হলো দৃঢ় প্রতিজ্ঞা করা, এই গুনাহ আর কখনো আমি করব না, এর উপর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আর 4 নম্বর শর্ত হলো এই গুনাহটা যদি বান্দার হকের সাথে সম্পর্কিত হয়, হুকুকুল ইবাদের সাথে সম্পর্কিত হয়, তাহলে যার সাথে সম্পর্কিত কারো যদি টাকা আত্মসাৎ করা হয়, কাউকে যদি মনে কষ্ট দেওয়া হয়, কারো যদি গীবত করা হয়, তাহলে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, তার পাওনা তাকে বুঝিয়ে দিতে হবে, আর কষ্ট দিয়ে থাকলে তার থেকে ক্ষমা নিতে হবে। কারণ এই বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না ওই বান্দা ক্ষমা করে দিবে। এই জন্যে হকুল ইবাদ, বান্দার হকের সাথে যে সম্পর্কিত যে গুনাহগুলো রয়েছে, এগুলোর ব্যাপারে আমরা খুবই সতর্ক থাকব। যদি কোনো কারণে আমরা যদি ক্ষমা না নিতে পারি, আল্লাহ তো ক্ষমা করবেন না, এই গুনাহের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমাদেরকে গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে। গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে খাঁটি তাওবা করতে হবে, গুনাহের কাছ থেকে ফিরে আসতে হবে, সঠিকভাবে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।